তুর্কির মানুষটা বলতেছে, হুজুর আমি আপনাদের ধর্মের কেহই না, আমি আপনাদের ধর্মের কেহই না, আমি হলাম একজন খ্রিস্টান। হুজুর এই তুর্কি দেশের মধ্যে আপনার গুণগান আমি অনেক শুনেছি, আপনার কথা আমি অনেক শুনেছি, শোনার পরে আপনার কথা শোনার পরে আপনার সাথে দেখা না করে আমি আর থাকতে পারলাম না, এই জন্য আপনার সাথে চলে আসলাম, আপনার সামনে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। হুজুর আপনি আমার একটা আবদার রাখেন, আপনার সফর সঙ্গী হিসেবে আপনি এইবারের জন্য আমাকে নিয়ে যান। এখন বলেন পীর সাহেব হুজুর কি বেধর্মীকে নিয়ে সফরে যাবেন? সে তো আমাদের ধর্মের কেহই না, তাকে কেন নিয়ে যাবে? বুঝতে হবে। দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে দেখো ভাই, তুমি যে আমার সফর সঙ্গী হওয়ার জন্য এসেছো, সফর আমার সাথে যখন সফরে যাইবা, আমি যখন সফর করি আমার এমনও দিন চলে যায় আমি কিছু খাই না, আমার এমনও সপ্তাহ চলে যায় আমি কিছু পান করি না, আমার এমনও সপ্তাহ চলে যায় আমি কিছু খাইতেও পারি না, পান করতেও পারি না। এই কষ্ট তুমি কি সহ্য করতে পারবা? আমার দিকে খেয়াল করেন, ওদিকে কেউ নাই, আমি আছি এখানে। যে তুমি কি এই কষ্ট সহ্য করতে পারবা? ওই তুর্কির ওই খ্রিস্টান বলতেছে, হুজুর আমি আপনার সাথে সফর করার জন্য অনেক দূর থেকে আপনার কাছে আমি এসেছি, আপনি যা খাবেন আমাকে তাই খাবালেই চলবে, আপনি না খাইলে আমি না খাই থাকবো, আপনি খাইলে আমি খাবো, কিন্তু তারপরও আপনার সাথে আমাকে সফরের সঙ্গী হিসেবে এইবারের জন্য নিয়ে যান। বলছে ঠিক আছে চলো। এই কথা বলার পরে দুইজন সফরে বাইরে হয়ে গেলেন, দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া আর ওই তুর্কির খ্রিস্টান ওই ভাই। এই দুজন যখন সফর বাইরে হয়ে গেলেন, একদিন না দুই দিন না পুরো এক সপ্তাহ যাবার পরে, এক সপ্তাহের মধ্যে কোনো খাওয়া দাওয়া কিছুই নেই। তুর্কির ওই খ্রিস্টান ভাই বলতেছে, হুজুর আমি খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, হুজুর আমি আর চলতে পারি না, আপনার সফরকে বন্ধ করে আমাকে খাবার জন্য আপনার মাওলার কাছ থেকে কিছু ব্যবস্থা করে দেন, আমাকে খাওয়ার জন্য আপনি আপনার মাওলার মাধ্যমে, আপনি আপনার রবের মাধ্যমে, আপনি আপনার আল্লাহর মাধ্যমে আমার কিছু খাবার ব্যবস্থা করে দেন। দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন। খুব খেয়াল করে বলতেছে, ও মাওলা, সে যদি আমার দোহাই দিত যে হযরত আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, তাহলে ও মাওলা আমি আমার কোনো না কোনো বাহানা দিয়ে আমি তাকে কাটাই দিতাম, কিন্তু আল্লাহর উপরে হাত রাখছে, বলছে তোমার মাওলা যদি সত্য হয় তাহলে তোমার মাওলার কাছ থেকে আমার খাবারের ব্যবস্থা করো। ও মালিক, এখানে আমি তো কিছু বলে কাটাই দিতে পারতেছি না, ও মালিক তোমার কাছে দোয়া করতেছি। দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় যাবার পরে দোয়া করতেছে, মালিক তুমি তো সত্য আমি জানি, কিন্তু এই বেধর্মীকে কিভাবে বিশ্বাস করাবো তুমি সত্য? বিশ্বাস করানোর মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি তার ক্ষুধার্তর জন্য তুমি তোমার আসমান থেকে 2 পেয়ালা শরবত আর 2টা রুটি তুমি দিয়ে দাও। আল্লাহ বলতেছে, এই নিজামউদ্দিন, আসমান থেকে আওয়াজ আসতেছে, এই নিজামউদ্দিন তুমি টেনশন করিও না, তুমি ভয় পেও না, আমি ব্যবস্থা করতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পরে দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন সিজদা থেকে উঠলেন, ওটা মাত্র দেখলো 2টা রুটি আর 2 পেয়ালা শরবত তার সামনে হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ভাইকে বলল, নাও, আমার মালিক সত্য, আমার আল্লাহ সত্য, সেটা আমি প্রমাণ করে দিলাম। তুমি বলছো তোমার মাওলা যদি সত্য হয় তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করো, এই নাও, আমার মাওলার কাছ থেকে তোমার খাবার ব্যবস্থা করে দিলাম, তুমি খাও, তুমি পরবর্তী আমার কাছে আর কিছু চাইতে পারবে না। খাবার পরে আবার সফর কাজে লিপ্ত হয়ে গেলেন, সফরে বাইরে গেলেন। আবারও 1 দিন 2 দিন 3 দিন চাইতে চাইতে আবারও ওই খ্রিস্টান বলল, হুজুর আমি আবার ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, আপনি আমার জন্য আবার কিছু ব্যবস্থা করেন। তখন দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দেখো আমার ইমতিহান আমি তোমাকে দিয়ে ফেলছি, আমার পরীক্ষা, তুমি আমার পরীক্ষা করার জন্য তুমি বলছিলে তোমার আল্লাহ যদি সত্য হয় তুমি আমার জন্য খাবার কিছু ব্যবস্থা করো,
আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি প্রমাণ করে দিচ্ছি আমার মাওলা সত্য। এখন আমি তোমার কাছে পরীক্ষা নেব, তোমার ভগবান যদি সত্য হয় তাহলে তুমি আমার জন্য 2 পেয়ালা শরবত আর 2টা রুটি, আর তোমার জন্য 2 পেয়ালা শরবত 2টা রুটির ব্যবস্থা করে দেখাও। এখন আপনারা বলেন এই ব্যবস্থার কাজ করতে পারবে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। আমরা তো জানি খ্রিস্টান ধর্মের ওদের যে দেবতাগুলো আছে, যে ভগবানগুলো আছে, ওগুলো তো পারবেই না, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আরো জোরে বলেন কে ছাড়া? এই কথা বলার পরে খ্রিস্টানের, তুর্কির ওই ভাই খ্রিস্টান, ওই মানুষটা সেজদার মধ্যে পড়ে গেলেন। দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমরা তো সেজদা দেব, কিন্তু তারা কেন সেজদায় গেল? ওই খ্রিস্টান ভাই সেজদা যাবার পরে কি বলছে না বলছে, আসমান থেকে 2 পেয়ালা শরবত নাই, 4 পেয়ালা শরবত আর 4 কাপ রুটি হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পিছিয়ে বসে টেনশনে পড়ে গেলেন যে আমি তো জানি তার ভগবান এটা ব্যবস্থা করতে পারবে না, আমি তো জানি তার ঈশ্বর এই ব্যবস্থা করতে পারবে না আমার আল্লাহ ছাড়া। তখন ওই খ্রিস্টান ভাই বলতেছে আসেন হুজুর, আপনি তো আপনার মাওলার কাছ থেকে 2টা রুটির ব্যবস্থা করছিলেন আর 2টা শরবতের ব্যবস্থা করছিলেন, আজকে তো ডবল ব্যবস্থা করেছি আমি, আপনি এখন আমি এখন। তখন দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে তুমি আমাদের ধর্মের কেউই না, আমি তোমার কিছু খাইতে পারবো না। তুমি আমার ধর্মের কেউই না, আমি তোমার হাতে কিছু খাইতে পারবো না। তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাতে কিছু খাইতে পারবো না। আর তুমি আমাকে জলদি করে বলো তুমি এই খাবারের ব্যবস্থা কেমনে করলা? তখন ওই খ্রিস্টান বলতেছে যে হুজুর আমি আপনাকে বলছিলাম যদি আপনার মাওলা সত্য হয় তাহলে আপনার মাওলা সত্য প্রমাণ করার জন্য আপনার মাওলার কাছ থেকে আমার খাবারের ব্যবস্থা করেন। আর আজকে আমি যখন সেজদায় পড়ে গেলাম, আপনি যখন আমাকে বললেন যে আজকে তোমাকে পরীক্ষা নেব, তোমার ভগবান যদি সত্য হয়, তোমার ঈশ্বর যদি সত্য হয়, তাহলে তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা। আমার ভগবান নাই, আমার ঈশ্বর নাই, আপনি যেদিন আপনি প্রমাণ করছেন আপনার মাওলা সত্য, আমি ওই দিন আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। এবং আমি যখন সেজদায় গেলাম, সেজদা যাবার পরে আল্লাহকে বলতেছি ও আল্লাহ, আমি নিজামকে বলছিলাম তুমি যদি সত্য হও তাহলে তুমি খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তুমি সত্য প্রমাণ করে দিয়েছো, কিন্তু আমি আল্লাহর কাছে বললাম ও মাওলা তুমি সত্য, সেটা প্রমাণ হয়ে গেছে, আমি তোমার উপরে ঈমান নিয়ে এসেছি। এখন আমি তোমাকে বলতেছি তোমার নিজাম যদি সত্য হয় তাহলে তুমি 2 পেয়ালা শরবত নাই, 2টা রুটি নাই, 4টে রুটি 4 পেয়ালা শরবত তুমি আসমান থেকে দিয়ে দাও। আমি এই কথা যখন বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলো না যে নিজাম আমার ওলি, নিজাম আমার কথা মানে, নিজাম আমাকে ভালোবাসে, নিজাম কোরআনকে ভালোবাসে, নিজাম রাসূলকে ভালোবাসে, নিজাম সুন্নাতকে ভালোবাসে। এই নিজামের কারণে, নিজাম সত্য এটা প্রমাণ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4 পেয়ালা শরবত আর 4টে রুটি সাথে সাথে হাজির করে দিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে একজন খ্রিস্টান মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো কিভাবে? যে তোমার মাওলা যদি সত্য হয় তাহলে তোমার মাওলার কাছ থেকে আমার খাদ্যের ব্যবস্থা করে দাও। আর নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন খাবারের ব্যবস্থা করলেন, ব্যবস্থা করার পরে সাথে সাথে ওই খ্রিস্টান আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। আর পরে যখন নিজামকে পরীক্ষা করলেন, নিজামও পরীক্ষা পাশ করলেন। পাশ করার পরে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবকিছু পান করার পরে সিজদায় পড়ে গেলেন। যাবার পরে বলতেছে ও মাওলা আমি তো কিছু করি নাই, সবকিছু তুমিই করছো। আমি যখন তোমার উপর হাত চলে গিয়েছিল তুমি সত্য কিনা, তখন তুমি 2টা রুটি দিয়েছিলা, 2 পেয়ালা শরবত দিয়েছিলা। আল্লাহ তুমি আমাকে কতই না ভালোবাসো, আমার পরে যখন হাত লাগছে আল্লাহ তুমি 2টা নাই, তুমি জোড়া জোড়া মিলাই দিছো। আল্লাহ তোমার এই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তোমার কাছে আমি একটাই চাবো, এখন একটা জিনিস চাইবো, সেই জিনিসটা হলো ও মাওলা যে বলতেছে তোমার উপর ঈমান এনেছে, রাসূলের কালিমা সে গ্রহণ করবে, এখন বলতেছে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি খ্রিস্টানকে আল্লাহ তোমার ঈমান তার ভিতরে, ঈমানের চেতনা তার ভিতরে দিয়ে দাও। এই দোয়া করে পড়তে দেরি করছে, কিন্তু পিছন দিক থেকে ওই খ্রিস্টান ভাই কলেমা পড়তে দেরি করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। তো ভাইরা আমার বন্ধুগণ, সে আমাদের ধর্মের কেউই না, অন্য ধর্মের হবার পরেও, খ্রিস্টান হবার পরেও সে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে
ঈমান নিয়ে এসেছেন, রাসূলকে কতই না ভালোবাসেন, সেটা প্রমাণ করে দিয়েছেন যে অন্য ধর্মের হবার পরেও। কিন্তু আপনি আমি তো শেষ নবীর উম্মত, আপনি আমি তো শেষ নবীর উম্মত। আমরা অনেকেই বলি আমরা শেষ নবীর উম্মত, আমরা গর্ব করে আমরা শেষ নবীর উম্মত। গর্ব করি কিনা বলেন? গর্ব করি কিনা? তো ভাইরা আমার, বন্ধুগণ, শুধু গর্ব করলে হবে না, রাসূলের সুন্নাত আপনার আমার ভিতরে জিন্দা করতে হবে। রাসূলের সুন্নাত আপনার আমার ভিতরে পয়দা করতে হবে।